হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো গতকালকে একটা পোস্ট করছিলাম যে আমি কিভাবে লোকাল এসইও অটোমোটিভ ইন্ডাস্ট্রির জন্য কাজ করি বা কিভাবে প্ল্যান করা উচিত সেই সম্পর্কে আজকে বলবো। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমার যে সাইটটা ছিল, এটা একদম জিরো থেকে শুরু করছিলাম। হ্যাঁ, এটা তো তাও 26 থেকে আর কি ধরা হয়েছে, তো মাস যেহেতু অনেক গেছে, একদম জিরো থেকে শুরু হয়েছিল। তো এখন মোটামুটি অ্যাভারেজ প্রতিদিন এমন ক্লিক আসে। হ্যাঁ, এটা হচ্ছে এভারেস্ট ক্লিক। আমি সাইটটার নাম দেখাইতেছি না, এটা প্রাইভেসির ইস্যুর কারণে। তো এই হচ্ছে অবস্থা মূলত। তো যেটা বলতেছিলাম, সাপোজ আপনি যদি, আমি সাপোজ কার রিপেয়ার সার্ভিস বা কার সার্ভিস সেন্টার নিয়েই সার্ভিস দেই দুবাইতে, অথবা সাপোজ আমি সার্ভিস দিই হচ্ছে মায়ামিতে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার প্ল্যান কেমন হওয়া উচিত সেইটা আমি বলি। সাপোজ তাহলে আমি আগে ফার্স্টে সার্চ করব যে আমি লিখে সার্চ করব, ধরেন যে কার সার্ভিস সেন্টার ইন মায়ামি। হ্যাঁ, সাপোজ আমি এটা লিখেই সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পরে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব আগে। এক্ষেত্রে সাপোজ এটাই ধরেন যে আমার ওয়েবসাইট, মনে করেন যে এটা আমার ওয়েবসাইট, এই যে মায়ামি অটো কেয়ার সেন্টার। হ্যাঁ, তো এইখানে আমার যে কার সার্ভিস সেন্টার শুধু তো কার সার্ভিস সেন্টার না, কার সার্ভিসের ভিতরে অনেক কিছু থাকতে পারে। যেমন ধরেন যে অয়েল চেঞ্জ থাকতে পারে, ব্রেক সার্ভিস থাকতে পারে, টায়ার থাকতে পারে, টায়ার চেঞ্জ থাকতে পারে, হুইল অ্যালাইনমেন্ট অ্যান্ড হুইল ব্যালেন্সিং থাকতে পারে, পিপিআই ইন্সপেকশন সার্ভিস থাকতে পারে, ইঞ্জিন সার্ভিস থাকতে পারে, ট্রান্সমিশন রিপেয়ার থাকতে পারে, এক্সস্ট সিস্টেম ইনস্টলেশন থাকতে পারে। ঠিক আছে, কার পেন্টিং থাকতে পারে, কার ডেন্টিং অ্যান্ড পেন্টিং থাকতে পারে, তারপরে সিরামিক কোটিং থাকতে পারে, কারের এসি সার্ভিস থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনার যে কার রিপেয়ার সার্ভিস, তো কার রিপেয়ার সার্ভিসের আন্ডারে যে এই টার্মগুলো যে আসতেছে, এই ব্যাপারগুলো যে আসতেছে, প্রত্যেকটা টার্ম নিয়ে আপনার আলাদা আলাদা কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। হুম, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ, তো কার লিখলেন, লেখার পরে এটাতে আবার যে ইমেজগুলো ইউজ করবেন, প্রত্যেকটা ইমেজ এগুলো তো আসলে ওয়ান পেজ তো আমি, এটা তো কমন জিনিস। তো এগুলো করবেন ওয়ান পেজ, যা কিছু আছে ইমেজ অল্টার ট্যাগ ইউজ করবেন, যেই কিওয়ার্ড টার্গেট করছেন এইগুলো দিয়ে। তারপরে এই যে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। তো ব্রেড ক্রাম্ব ইউজ করলে এটাও একটা, এটা আসলেই ইউজের এত সুবিধা আমি আসলেই ইন ডিপ জানি না, তবে ব্রেড ক্রাম্ব ইউজ করা ভালো এটুকু আমি আর কি শুনছি যতটুকু বড় ভাই ব্রাদার যারা আছে এদের কাছ থেকে। তো ইউজ করতে পারেন। দেন হচ্ছে যে অয়েল চেঞ্জ, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি। সাপোজ সার্ভিসের মধ্যে যেগুলো আছে, অয়েল চেঞ্জ অয়েল চেঞ্জ সার্ভিস যদি আমি দেই, তাহলে আমার অয়েল চেঞ্জ সার্ভিসও আসলো, অয়েল চেঞ্জও আসলো। ইন মায়ামি যদি দেই, সেই ক্ষেত্রে মনে করেন যে অয়েল চেঞ্জ সার্ভিস ইন মায়ামি, তাহলে কিন্তু অয়েল চেঞ্জ এটাও আসতেছে, ইন মায়ামি এটাও আসতেছে, তার মানে দুইটা টার্ম আপনার একসাথে অপটিমাইজ হইতেছে। এইভাবে আপনার কি অন পেজগুলো অপটিমাইজ করবেন। ঠিক আছে, দেন এরপরে যদি যাই, এই ক্ষেত্রে আমার এই যে টেক্সটগুলোতে আমি কিন্তু কোনো ইন্টারলিঙ্ক পাইতেছি না, কোনো ইন্টারলিঙ্ক নাই। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারলিঙ্ক করতে পারি অয়েল চেঞ্জের সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে। এক্সস্ট হইতে, ইঞ্জিন হইতে পারে। হ্যাঁ, ইঞ্জিন হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি কি করি, সাপোজ এটা হচ্ছে আমার কন্টেন্ট, সাপোজ এটা আমার কন্টেন্ট। এইখানে আমি সার্চ করবো চ্যাট জিপিটিতে যে দিস ইজ মাই কন্টেন্ট, গিভ মি এ interlinking opportunity to add an interlink to keyword of suppose car engine repair। ঠিক আছে,
তো অ্যান্ড তো এখানে বলবেন যে মেক এ সেন্টেন্স অর ক্রিয়েট এ সেন্টেন্স অ্যান্ড হোয়ার শুড আই প্লেস ইট, এটাও বলে দিবেন। এই ক্ষেত্রে ও ফুল কন্টেন্টটা পড়ার পরে ওইখানে আসলে বলে দিবে যে আসলে কোথায় এটা ইউজ করা যাইতে পারে, কোন জায়গাতে এই টার্মটা ইউজ করা যেতে পারে। তো এইখানে এইখানে এই যে লাউডার নয়েজ, কার নয়েজ, নকিং, এই এমন একটা অপশন আছে এখানে। তো দেখি এটা কই আছে। তো এই যে লাউডার এইখানে কোথায় ইউজ করতে বলছে সেটাও কিন্তু বইলা দিছে, যে এমন জায়গায় আপনি একটা ইন্টারলিঙ্ক করতে পারবেন। কোন জায়গায়? ইফ ইউ ইগনোর, হ্যাঁ ইফ ইউ ইগনোর। তো এই যে এখানে কিন্তু ও সামহাও এই সেন্টেন্সটারে করে একটা একটু চেঞ্জ করে এইখানে ও এই ইন্টারলিঙ্কগুলো বসাই দিছে এইখানে। এই যে অয়েল চেঞ্জ, কার ইঞ্জিন রিপেয়ার, ঠিক আছে। তো এইভাবে আপনার ইন্টারলিঙ্কিং অপরচুনিটি যেটা আছে ওইটা আপনি এখানে ইন্টারলিঙ্ক করতে পারেন, এইটা একটা জিনিস। দেন হচ্ছে যে এই সাপোজ এই কার ইঞ্জিন রিপেয়ার সার্ভিস এইখানে, বা কার অয়েল চেঞ্জ অথবা ব্রেক সার্ভিস, সাপোজ ব্রেক সার্ভিসের কথাই বলতেছি। তো এখানে আমি ব্রেক সার্ভিস দেখি যে কই লেখছে। তো এইখানে সাপোজে যে কোনো এই যে ব্রেক মেইনটেনেন্স, তো ব্রেক মেইনটেনেন্স সার্ভিস নিয়ার এই মায়ামি অথবা ইন মায়ামি, এমন একটা কিওয়ার্ড ইউজ করে যদি আমার এখান থেকে যদি আমি ম্যাপটা আনতে পারি, ম্যাপের লিঙ্ক যদি এখানে এমবেড করতে পারি, সেটাও কিন্তু ভালো। সাপোজ এটা আমার বিজনেস ই এই জিএমবি, তো এইখান থেকে এই ম্যাপটা আমি কপি করব। কপি করার পরে এইখান থেকে যেইটাতে আমি যেখানে আমি করব, অ্যাঙ্কর করব, এইখানে আমি জিএমবির লিঙ্কটা বসাই দেব। তখন এই আমার অন পেজের এই লিঙ্ক জুস পাস হবে আমার জিএমবিতে, ওইটার থ্রুতে আমার জিএমবি র্যাঙ্ক হবে। এইটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে অনেক এরিয়া পাবেন, ওই এরিয়াতে আসলে আপনার এনাফ রিসোর্স পাবেন না। সাপোজ এখন সাপোজ ধরেন যে আপনার কম্পিটিটর যারা আছে ওরাও আসলে কেউ এইগুলা করে নাই, তাই বলে কি আপনি করবেন না? আপনি করবেন। ওরা আজকে হয়তো বা লোক নাই, কালকে লোক থাকতেও পারে, সেই জন্য তো বসে থাকা যাবে না। আপনি প্রত্যেকটা কন্টেন্টের সার্ভিস, এই যে রিলেটেড সার্ভিসগুলোতে প্রত্যেকটাতে আপনি অপটিমাইজ কন্টেন্ট দেন। কন্টেন্ট দেওয়ার পরে ওইগুলো ভালোভাবে অপটিমাইজ করেন। দেন হচ্ছে যে আসে সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের কথায় বা সোশ্যাল শেয়ারের কথায়। আমরা যখন প্রত্যেকটা কন্টেন্ট লিখতাম, প্রত্যেকটা কন্টেন্টের এগেনস্টে 3টা করে ব্লগ অথবা 2টা করে ব্লগ আমরা লিখতাম, 2-3টা করে বা সর্বোচ্চ 5টা করেও লিখতাম। এটা ডিপেন্ড করে কম্পিটিশনের উপরে। তো ব্লগগুলো লেখার পরে প্রত্যেকটা ব্লগ আমরা পিডিএফ সাবমিট করতাম, পিডিএফ সাবমিশন সাইটগুলোতে পিডিএফ সাবমিট করতাম, ব্লগগুলা আমাদের সাইটে পাবলিশ করতাম। তারপরে হচ্ছে যে আমাদের যে আছে এই কী বলে ওইটাকে, এই আমাদের জিএমবিতে পোস্ট করতাম। জিএমবিতে ওই ব্লগের লিঙ্কগুলোও দিয়ে দিতাম, ব্লগের একটা সামারাই কইরা, তারপরে সামারির একটা ওই ফুল ব্লগের একটা লিঙ্ক আমরা জিএমবিতে পাবলিশ করে দিতাম। এটা করতাম। আমাদের ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আমরা পোস্ট করতাম প্রতিদিনই পোস্ট করতাম। এবং ওই যে ব্লগগুলো পাবলিশ করতাম, প্রত্যেকটা ব্লগের সামারাই করে ওইটার লিঙ্ক আমরা ইয়েতে দিতাম, সোশ্যাল মিডিয়াতে দিতাম। আর হচ্ছে যে আমরা করতাম ওইটার লিঙ্কটা দিয়ে দিতাম। এইটা হচ্ছে একটা বিষয়। এরপরেও যদি আসি যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে, তো ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা করব হচ্ছে যে এই কোয়ালিটি ব্যাকলিঙ্ক যেগুলো আছে, কোয়ালিটি ব্যাকলিঙ্কগুলো আমরা বের করার চেষ্টা করব। এই ক্ষেত্রে কোয়ালিটি ব্যাকলিঙ্কের গত কালকে বা পরশু একটা ভিডিও শেয়ার করেছে হচ্ছে ভাই আমাদের আক্তারুল ভাই। তো ওইটাতেও আসলে ব্যাকলিঙ্ক কীভাবে শেয়ার করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন, বা ব্যাকলিঙ্কের কোয়ালিটি কীভাবে চেক করবেন। তো সাপোজ আমি এইটার কথাই চিন্তা করি যে এটার কি অবস্থা আছে বা কেমনে কি। তো সাপোজ এখানে যে টপে আছে ওটাই নিলাম। এবং আপনারা যে ফ্রি ব্যাকলিঙ্ক আছে, ফ্রি ব্যাকলিঙ্কগুলোও করতে পারেন ওয়েবসাইটের জন্য। জিএমবিতে আসলে ওই প্রোফাইল ব্যাকলিঙ্কগুলো তেমন কাজ করে না, কিন্তু ওয়েবসাইটের প্রোফাইল ব্যাকলিঙ্ক মোটামুটি ডিএপিএ বাড়ায়।
তো এই হচ্ছে অবস্থা। এখানে যে ধরেন যে রেফারিং ডোমেন যেগুলো আছে, রেফারিং ডোমেন দেখবেন যে কতগুলো রেফারিং ডোমেন আছে বা কি অবস্থায় আছে রেফারিং ডোমেনগুলা। হ্যাঁ, সাপোজ আমি এইচরেফে গেলাম, আমার এই স্যামরাশে আসলে একটা প্রবলেম, তো এইচরেফে যাই। হুম, একটা স্লো করতেছে, তো দিলাম এখানে। দেওয়ার পরে ব্যাকলিঙ্ক প্রোফাইলে যাব। ব্যাকলিঙ্ক প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে এই সিলেক্ট করে দিব যে ডিআর কেমন হইতে পারে, ডিআর ফ্রম 20 ডিআর, বা এখানে যদি আমাদের টপ কম্পিটিটররা যদি থাকে, আচ্ছা এখানে এই ব্যাকলিঙ্কের জায়গায় আমরা 20 ডিআরই দিব। 20 ডিআর দিলাম। এস্টিমেট ট্রাফিক দিব কত, সাপোজ 1000, যেগুলা থেকে ব্যাকলিঙ্ক করছে আর কি ওদের ট্রাফিক দেখতেছি। তো কতগুলা ছিল আপনার, 89টা ব্যাকলিঙ্ক ছিল এখানে, এখন ব্যাকলিঙ্ক আসলে 11টা। তো এই জায়গাগুলোতে যদি আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন, গ্যাস পুশ আনতে পারেন, এই 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 জিনিসগুলোতে আপনার এইখানে আপনার র্যাঙ্ক করা কোনো ব্যাপারই না, এর আউট র্যাঙ্ক করা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই জিনিসটা মেনটেন করবেন বা মানবেন। আর হচ্ছে যে ফ্রি ব্যাকলিঙ্ক কোনগুলো করতে পারেন সেগুলো বলি। ফ্রি ব্যাকলিঙ্ক আমরা করতে পারি হচ্ছে যে প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বাড়ানোর ক্ষেত্রে। আর লোকাল ওয়েবসাইটে সবথেকে ভালো কাজ করা হচ্ছে লোকাল, যদি কোনো প্রেস রিলিজ থেকে, ওয়েবসাইট থেকে বা নিউজ থেকে যদি প্রেস রিলিজ নিতে পারেন, এটা খুবই ভালো কাজ করে। এরপরে কাজ করবে হচ্ছে আমাদের এই লোকাল ডিরেক্টরিজ যেগুলো আছে, সাপোজ মায়ামি বেসড অটোমোটিভ ডিরেক্টরি যেগুলো আছে, যেমন ধরেন যে মোবাইল প্লাস হচ্ছে ডাইরেক্টরি প্লাস হচ্ছে মায়ামি। এখানে দেখবো হচ্ছে আসলে মায়ামিতে ডিরেক্টরি আছে কি কি। তো এই জায়গাগুলোতে আমরা করতে পারি, এই কি বলে, আমরা আমাদের পেজগুলোকে লিস্ট করতে পারি। এই যে এই প্রত্যেকটা কিন্তু মায়ামির আর কি এই অটোমোটিভ ডিরেক্টরি যেগুলো আছে, এইগুলা এই প্রত্যেকটাতে আপনারা করবেন, এই লিস্ট করবেন। সেই ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি আসে। তাছাড়া এই পিআরের কথা যে বললাম বা প্রেস রিলিজের কথা যেটা বললাম, প্রেস রিলিজের ক্ষেত্রে আপনারা সবসময় একটু চেষ্টা করবেন যে প্রেস রিলিজগুলোতে যে এই গুগল মাই বিজনেসের লিঙ্ক এমবেড করা যায় বা ম্যাপ এমবেড করা যায়, ওইগুলোতে এই প্রেস রিলিজ নেওয়ার চেষ্টা করবেন। ওইগুলোতে আসলে আপনার জিএমবির জন্য খুবই ভালো হয়। এইটা একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে যে ওই যে আরেকটা যেটা বললাম, যে পেজগুলোতে ম্যাপ এমবেড করবেন, যেমন কার ব্রেক সিস্টেম। তো কার ব্রেক সিস্টেমের এইখানে যদি আমি এইটার একটা ম্যাপ এমবেড করে দেই, সাপোজ এই ম্যাপটা এমবেড করে দেই, এটা কিন্তু এটাও কিন্তু একটা জিএমবি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। তাছাড়া জিএমবিতেও আমি আসলে জিএমবি নিয়ে কথা বলতেছি না, আমি ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, যার কারণে জিএমবির এত ব্রিফলি কিছু বলতেছি না। তো এই হচ্ছে অবস্থা। দেন আমি যদি আরেকটা জিনিস আছে যে আমরা এইখানে আমাদের ম্যাপটা, এখানে আমরা ওই যে ম্যাপের কথা যে আসছে, ম্যাপটা দেখাই, দেখি আমার সাইটে ম্যাপ আছে কিনা একটু দেখি, আমি ওইটার মতো করে বোঝাই দিতেছি। তাহলে সাপোজ এই যে এখানে কিন্তু আমার ম্যাপটা আমি করে দিছি, এমবেড করে দিছি। হ্যাঁ, এইভাবে আপনি আপনার সার্ভিসগুলোর নিচে আপনার ম্যাপটা এমবেড করে দিতে পারেন। এটা একটা ভালো স্ট্র্যাটেজি। তাছাড়া আপনার প্রত্যেকটা পেজের মধ্যে আপনি এই যে ওই সোশ্যাল শেয়ারের যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো আপনি অ্যাড করে দিবেন। প্লাস হচ্ছে যে অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো শেয়ার করবেন। অ্যান্ড হচ্ছে যে প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে সাপোজ এই যে সাপোজ 1 মিনিট আমি দেখাই। আচ্ছা আচ্ছা, তো আমি ওই যে লিস্টগুলো, আমি কিন্তু লিস্টগুলো এখানে নিয়েছি। তো মাই মেন সার্ভিস ইজ কার রিপেয়ার সার্ভিস,
and these are my sub services we serve in Miami হ্যাঁ অথবা সাপোজ ধরেন যে ডাউনটাউন মায়ামি give me 3 blogs ideas per services to get a topical authority ঠিক আছে ইন মায়ামি দিতে পারেন তাহলে কি মায়ামি বেসড এগুলো আর আসবে ঠিক আছে তো এইখানে কিন্তু এই যে হাউ অফেন শুড ইউ গেট অ্যান অয়েল চেঞ্জ ইন মায়ামিস হট ক্লাইমেট হ্যাঁ তারপরে এই যে সিনথেটিক ভার্সেস কনভেনশনাল অয়েল হুইচ ইজ বেস্ট ইন ইউর মায়ামি কমিউট তারপরে 5 সিগন্যাল হ্যাঁ এই 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 যে এভাবে আপনার প্রত্যেকটার জন্য ব্লগ আইডিয়া জেনারেট করেন ব্লগ আইডিয়া জেনারেট করে ব্লগ করেন ব্লগ পোস্ট করেন বা ব্লগ পাবলিশ করেন এবং সাপোজ এটা নিয়ে আমি ব্লগ দিছি ব্লগ দেওয়ার পরে রাইট সাপোজ আমি এক্সাম্পল দেখাইতেছি রাইট 500 ওয়ার্ডস ব্লগ হ্যাঁ তো সাপোজ এটা নিয়ে আমি 500 ওয়ার্ডের একটা ব্লগ লিখতে বলতেছি তো এই ব্লগ যে আমি লিখলাম এই ব্লগের একটা সামারাইজ ভার্সন আমি ফেসবুকে পোস্ট করব ওইটা করবেন এবং এই ব্লগের একটা সামারাইজ ভার্সন আপনি জিএমবিতে পোস্ট করবেন হ্যাঁ জিএমবিতে পোস্ট করবেন ওয়ান টেকনোভেশন জিএমবিতে পোস্ট করবেন যেমন ধরেন এই যে এখানে আপডেট দিবেন তো এখানে কিন্তু আমাদের 1500 ওয়ার্ডের মতো আর কি লিখতে বলে তো ক্রিয়েট এ সামারাইজড পোস্ট ফর জিএমবি উইথ ইন 1500 ক্যারেক্টার্স তো ও যে জিএমবির জন্য একটা সামারাইজ পোস্ট করে দিবে ঠিক আছে তো এই সামারাইজ পোস্টগুলো আপনি জিএমবিতে করে ফেলবেন জিএমবিতে করার পরে এইটার যে ব্লগ আপনি ওয়েবসাইটে পাবলিশ করলেন এই ওয়েবসাইটের এই ব্লগের লিঙ্কটা আপনি এইখানে এই যে এই রিড মোর বা লার্ন মোরে এখানে আপনি পেস্ট করে দিবেন ঠিক আছে এইটা হচ্ছে একটা বিষয় সেকেন্ডলি এইভাবেই আপনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে প্রত্যেকটাতেই এই ব্লগগুলোও শেয়ার করবেন অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা সার্ভিস সম্পর্কেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর গেস্ট পোস্ট বা ব্যাকলিঙ্ক সম্পর্কে বলি ব্যাকলিঙ্ক করবেন হচ্ছে বিশেষ করে ডিরেক্টরি ব্যাকলিঙ্ক যদি করেন লোকাল এসও সার্ভিসগুলোতে আসলে খুব বেশি গেস্ট পোস্ট লাগে না আপনি কোয়ালিটি যদি লোকাল একটা প্রেস রিলিজ কয়েকটা প্রেস 2-3টা প্রেস রিলিজ নিতে পারেন সেটা খুব ভালো হয় আর যদি না নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি গেস্ট পোস্ট নিতে পারেন আর অথবা যারা লিঙ্ক বেচে এদের কাছ থেকে কিনতেও পারেন এইটা হচ্ছে এই সিস্টেম আর হচ্ছে যে লোকাল ডিরেক্টরিজ যেগুলো আছে প্রত্যেকটা ডিরেক্টরিজে আপনার বিজনেসগুলো লিস্ট করেন দ্যাট ইজ এনাফ আর কিছু লাগবে না আর আমি যেটা করতাম আমি ওই যে পিডিএফ সাবমিট করতাম তারপরে আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক করতাম আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বা গুগল রিচ আনানোর জন্য তো এই জিনিসগুলো করলে মোটামুটি পজিশনে আসা যায় আর এই হচ্ছে অবস্থা আর অন পেজের ব্যাপারগুলো একটু দেখেন এই যে ভিতরে এটা তো ডিরেক্টই করছে এখানে ভিতরে আরও সার্ভিসের এইখানে ভিতরে আরও অপটিমাইজড করে দেওয়া যেতে পারে কিওয়ার্ড প্লেস করা যেতে পারে তো এই জিনিসগুলোও খেয়াল করতে হবে তো এই হচ্ছে অবস্থা আর আরেকটা জিনিস ভুলে গেছি ওই যে ভিতরে যেহেতু আপনারা সার্ভিস প্রোভাইড করেন বা সার্ভিস বিভিন্ন তো এইখানে ভিতরে ভিডিও এমবেড করে দিতে পারেন ইউটিউব থেকে ভিডিও নিয়ে এটাতে ঢুকাই দিতে পারেন এটাতে হয় কি ওই যে ভিডিওর একটা লিঙ্কও গেল আপনার ওটা একটা ভিডিওর লিঙ্কটা কিন্তু এক্সটার্নাল লিঙ্ক হিসাবে এখান থেকে চলে গেল তো এইটা হচ্ছে একটা ভালো দিক এক্সটার্নাল লিঙ্ক আপনার নিজের ওয়েবসাইটে যাইতেছে বা নিজের ইউটিউব চ্যানেলে যাইতেছে
বা ওই যে আবার ফেসবুকের জিনিসগুলো আপনি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারেন। আবার সাপোজ ধরেন যে বিয়ারিং নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, বা ইঞ্জিন লাইট নিয়ে কথা বলতেছি, তো চেক ইঞ্জিন লাইট নিয়ে দেখবেন যে এই যে ইয়েতে কি আছে, উইকিপিডিয়ার কোনো পোস্ট আছে কিনা, উইকিপিডিয়ার পোস্ট আছে এই যে এইটা। তো এইটাতে নিয়ে আমি এই চেক ইঞ্জিন লাইটের এটার ভিতরে যে কোনোভাবে একটা এক্সটার্নাল লিঙ্ক করে দিলাম, আমার সমস্যা নাই তো উইকিপিডিয়ারে লিঙ্ক দিলে। তো এইভাবে আসলে যদি কাজ করেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসতে পারে, ইনশাল্লাহ আসবে। আর ওই যে আমি যেটা দেখাইলাম এটা তো আমার সাইটেরটাই দেখাইলাম। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এটাতে যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ আমার নক দিন, যে কোনো হেল্প লাগলে আমার জানান, ইনশাল্লাহ হেল্প করব। আসসালামু আলাইকুম।